প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স থেকে এমএ করছো পলিটিক্যাল সায়েন্সের উপরে। তো তোমরা যারা 24-25 সেশনের ছাত্রছাত্রী রয়েছো, কিংবা যাদের হয়তো এই পেপারটায় সাপ্লি রয়েছে, সবার জন্যই আজকে 24-25 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের সাজেশান নিয়ে আলোচনা করব। মূলত কিসের সাজেশান? ফার্স্ট পেপার তোমাদের, মানে তোমাদের তো 5টা পেপার রয়েছে সেমিস্টারে, প্রথম সেমিস্টারে। তো তোমাদের সিসি 1.1 যে পেপারটা রয়েছে তার 15 মার্কসের মানে বড় প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, তোমাদের পেপারটার নাম রয়েছে এনলাইটমেন্ট অ্যান্ড ইটস ক্রিটিক, মানে আলোকায়ন এবং তার সমালোচনা। তো এই পেপারে 15 নাম্বারের জন্য এই বছরে তোমাদের সাজেশানে যে প্রশ্নগুলো রেখেছি, তোমরা প্রথম থেকেই এগুলো প্রিপারেশান করো। আশা করি এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য মার্কস ভিউ অন মডার্নিটি। আধুনিক যে দৃষ্টিভঙ্গি বা আধুনিকতার যে তত্ত্ব সেটা সম্পর্কে মার্কসের ভাবনা এটা। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, ডিসকাস দ্য কনসেপ্ট অফ সিভিল সোসাইটি অফ হেগেল। তার পরবর্তী যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, ডিসকাস দ্য কনসেপ্ট অফ স্টেট অফ হেগেল। মানে হেগেল থেকে তোমাদের এবছরের জন্য দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, সিভিল সোসাইটি, স্টেট, পুরো সমাজ আর রাষ্ট্র। এগুলো কিন্তু ভালোভাবে তোমাদের পড়বে। আর বলে রাখি, সিভিল সোসাইটি কিন্তু পরপর 2 বছর রিপিট হয়েছে, তো এবছরে তোমাদের জন্য স্টেটটা বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো, এক্সপ্লেন ফুকো ক্রিটিক্স অফ এনলাইটমেন্ট। তার পরবর্তী প্রশ্ন, হাউ ইট নিসে ক্রিটিক অফ প্যারোসিয়া লিঙ্কড উইথ হিজ ক্রিটিক অফ মডার্নিটি। পরবর্তী প্রশ্ন, এটাই যদি তোমাদের অর দিয়ে আসে, মানে ওই নিটসের যে প্রশ্নটা সেটা তোমাদের আসতে পারে, ইভ্যালুয়েট নিটসেস অ্যাজ এ ক্রিটিক অফ মডার্নিটি। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, রাইট এ শর্ট নোট অন সোর্স অফ মরালিটি বাই কান্ট। তার পরবর্তী, হাউ ডিড অ্যান্টি এসেন্সিয়ালিজম ইনফ্লুয়েন্স রোটি ইন ডেভেলপিং হিজ থিওরি অন ডেমোক্রেসি। তো এই 7টা প্রশ্নই মূলত তোমাদের এই বছরের জন্য 15 নাম্বার ইম্পর্টেন্ট। তোমরা এখন থেকেই এগুলোর জন্য প্রিপারেশান কিন্তু শুরু করে দাও। আর এছাড়াও পরবর্তী ভিডিওগুলোতে আমি 5টা পেপারের সাজেশান একে একে নিয়ে আসবো, এবং এই পেপারের 5 মার্কসের যে প্রশ্ন সেটা দেওয়া বাকি রইল, তোমাদের অবশ্যই দেব। এবং তোমরা যদি তোমাদের সিলেবাস, কটা পেপার, মানে কোশ্চেন পেপার কী ধরনের হয়, এই ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও, তো সেই ভিডিও কিন্তু আমার করা আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কটা পেপার, কত নাম্বারে পরীক্ষা হয়, পাস নাম্বার কত। তো এগুলোর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও।